কতক্ষণ এসেছেন? এই মাত্র। আপনার সঙ্গে একটু দরকার ছিল। বলুন। আপনাদের কাছে ঋণের বোঝা তো অনেক, কিন্তু আর একটা কাজ না করে দিলে তো রেহাই পাবেন না। কি ব্যাপার? কম ভাড়ায় একটা ঘর ঠিক করে দিতে হবে। এখান থেকে চলে যাবেন? যেতে তো হবেই, না গিয়ে তো উপায় নেই। একা থাকবেন? না, মানে বলছিলাম যে অন্তত আমরা ছিলাম। তা যেখানেই থাকি আপনাদের দেখা পাবো এমন ভরসা না থাকলে কি আর যাবার কথা তুলতে সাহস করতাম? একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, অনেকদিন ধরেই ভাবছি। সুশান্ত বাবুর ঠিকানাটা আমাকে দিন তো। ঠিকানা নিয়ে কি করবেন? দরকার হলে যাবো তার কাছে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু যদি বলি ঠিকানা আমি জানি না। বাজে কথা বলবেন না। এড়িয়ে যেতেও দেবেন না, জানি না বললেও বাজে কথা বলা হবে। তখন বাধ্য হয়ে আমাকে বলতে হবে নিচেই আপনারা এতকাল আমার সম্বন্ধে কৌতূহল বয়ে বেরিয়েছেন। ও পাট আমার চুকে গেছে অনেক দিন। মানে পৃথিবী থেকে কার ঠিকানা মুছে গেছে। যে টাকা পাই প্রতি মাসে, কোম্পানির কাজে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছিলেন বলে তারা পাঠায় ভরণ পোষণ বাবদ। নিজের হাতে করে যখন স্বামীর নাম দিয়ে চিঠি লিখতে শুরু করলাম, একটার পর একটা হাসি পেয়েছে আমার। আর দুঃখ হয়েছে ওই বুড়ো মানুষটির জন্য। এতদিন নিজের কথা তো ভাবতে সময় পাইনি, তাই আজও না হয় থাক সে কথা। আপনি দেববাবু, এতদিন পরে নতুন করে কোনো সহানুভূতির কথা ভালো লাগবে না কিন্তু। আপনি আসুন আসুন, বসুন। না, বসতে আসিনি। ভয়ানক একটা কিছু বোঝাপড়া করতে এসছেন বলে মনে হচ্ছে। দেখুন, ঝগড়া আমি ভালোবাসি না, রুচিতে বাধে, যেমন বাধে আপনার সংস্পর্শে আসতে। আপনি যদি এতদিন বুঝে না থাকেন, জেনে রাখুন আংটি আর ঐশ্বর্যের প্রলোভনে যারা আত্মবিশ্বাস করে আমি তাদের কেউ নই। আপনার সবে আমার এবং আমার সংস্রবে আপনার, আর যেন কোনোদিন না এ কঠিন। আমার একটা কথার জবাব দিন তো, সেদিন আপনাদের চিঠি ষড়যন্ত্রটা ধরে না ফেললে এই চেকটা কি আমার কাছে ফেরত আসতো? না, তবে আপনার মতো ঐশ্বর্য সম্পন্ন ভদ্রলোকের এই মোহকে কেমন করে বিদ্রুপ করে যেতে হয় একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতুম হয়তো। আর আংটিটা, ওটা যে এতদিন পরে ফেরত দিতে হলে? বিক্রি করে মোটা টাকা পাবো এই ইচ্ছেই হয়তো ছিল। কাউকে ডাকুন, আমাকে পথ দেখিয়ে দেবে। ছাত্র জীবন থেকে চরিত্রে আমার দাগ পড়েছে। পয়সার জোরে নারী আমার কাছে খেলার পুতুল মাত্র। তাদের আমি আংটি পরাই, সস্তা আকর্ষণের মোহে 3000 টাকা দিয়ে আমি তাদের হাতে আঁকা ছবি কিনি। তুমি জানো এই সময় বাড়িতে আমি একা থাকি, তা সত্ত্বেও এই রাত্রিবেলা একা আমার ঘরে আসতে তোমার ভয় করলো না যে যদি সারা রাত তোমাকে এখানে ধরে রেখে দিই? বাবু, যত দূর এগিয়েছেন তার দাম মেটাতে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। ছাড়ুন। ভয় দেখাবার চেষ্টা করো না শকুন্তলা। আমি যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। আমার সম্বন্ধে এত কথা শোনার পরেও রাত্রিবেলা একা আমার ঘরে ঢুকবার আগে তোমার ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু পাওনি কেন? মানুষ যদি আমি এতই খারাপ, তুমি এ ভরসা পেলে কোত্থেকে? আজ আমি কিছুতেই ভয় পাই না শকুন্তলা, বরং যা জিজ্ঞাসা করছি তার যদি সঠিক জবাব দাও তাহলে কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে বিরক্ত করবো না। বেশ, ছাড়ুন।
বলুন, কি বলবেন? না থাক, তারা দরকার হবে না। চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। না, জবাবদিহি পরে হবে, কথা শেষ আজই হয়ে যাক। শুধু তুমিটুকু বাদ দিয়ে আপনি বলুন, জবাব দিচ্ছি। যে ডাক অজ্ঞাতে একবার বেরিয়ে গেছে তাকে সংশোধন করবার বিড়ম্বনার ভালো লাগবে না। ইচ্ছা হয় জবাব দিও, না ইচ্ছা হয় দিও না। আমার সম্বন্ধে যা শুনেছ তার বাইরে কখনো কিছু মনে হয়নি? না, যা শুনেছ তাই বিশ্বাস হয়েছে? যা শুনেছি, যা দেখেছি, সবই বিশ্বাস হয়েছে। আর আমি যদি বলি ছাত্র জীবনের শেষ শাস্তি আমার কলঙ্কের ছাপ নয়, তোমাদের নারী জাতির সে একটা বিশেষ রূপ, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পুড়িয়ে ছাই করে দিয়েছিল তোমাদেরই একজন মেয়েকে ভালোবাসায় ভুলে তাকে নিজের জীবনের সঙ্গে জড়ায়নি বলে। নালিশ শুনেছিলাম এমার্জেন্সি ডিউটির সুযোগে আমি নাকি সারা রাত তাকে অজ্ঞান করে রেখেছিলাম, প্রতিবাদ পর্যন্ত করিনি, খালি চেয়ে চেয়ে দেখেছিলাম। আমার অপরাধ, আমি তাকে চিনতে ভুল করিনি। আর কনক মিত্রের আংটি, সে আংটি সে নিজের গরজেই গড়েছে, আবার নিজের গরজেই পড়েছে, আমি খালি বিল দিয়েছি। শকুন্তলা, যারা আংটি পরবার ফাঁদে পা বাড়ায় আমি তাদের কখনো আংটি পরাই না। रामदीन, मेम साहब के घर पहुंचा दो। রাজনাথ বাবু, আমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ প্রথম শুনবেন বোধহয় দেব কমল বাবু। তা শুনুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ জবাবদিহি আমি কখনো কারো কাছে করি না। আর কথার যখন আজই শেষ হয়ে যাবার কথা, তখন আর সে চেষ্টা আমি করব না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। মেম সাহেব, এমন মারাত্মক রকমের গম্ভীর হয়ে থাকলে বলি কি করে? না, একটা ইন্টারেস্টিং খবর পড়ছিলাম। বলো। আমার তো সে একই কথা। বাড়ির কি ব্যবস্থা করলেন? দেখা হচ্ছে। সে তো জানি, কিন্তু দেখা শেষ হবে কবে সেটা বলতে পারেন? আমি পারি। এবারে যা বাড়ি দেখেছি দেবুদা, ফার্স্ট ক্লাস। সবিতা দেবী, কাল যাব আপনার বাড়ি, আপনিও দেখে নিন। তাহলে আর কি। হ্যাঁ রে শুকু, সেদিন রাজনাথের সঙ্গে তোর কি কথা হয়েছিল রে? কেন? না, কাগজে একটা খবর বেরিয়েছে, ওদের ক্লাবের কথা আছে। তারপর লিখছে যে চিত্রশিল্পী শকুন্তলা রায়ের ছবি ৩,০০০ টাকায় নিলাম হয়েছে এবং সেই টাকা শকুন্তলা দেবী জনসাধারণের হিতকল্পে দান করেছেন, ইত্যাদি ইত্যাদি। বলে এসেছিলি নাকি সেদিন? কই, না তো। লোকটা কিন্তু ভালো রসিকতা জানে। একজন লোক আপনাদের সবাইকে কিন্তু বেশ ভাবিয়ে